পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪ঠা এপ্রিল দীঘা হেলিপ্যাড গ্রাউন্ডে একটি জনসভা করেছিলেন। তিনি দীঘা থেকে তার বক্তৃতার সময় বিজেপিকে নিশানা করেছিলেন। তিনি বলেন, সিপিআইএম যা করেছে বিজেপি তার চেষ্টা করছে। প্রথমে তারা আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে এবং তারপর আমাকে হত্যা করার চেষ্টা করে। আমি নন্দীগ্রামে মিটিং করতে এসেছি, আমার বাম পা এখনো ফুলে আছে, এটি এখনো নিরাময় করা হয়নি। তারা আমার গাড়িতে হামলা চালায়, আমাকে কলকাতায় না নিয়ে গেলে হার্ট অ্যাটাকে মারা যেতে পারতাম। আমি যাতে নির্বাচনে প্রচার করতে না পারি সেই জন্য তারা এটা করেছে। তারা আমাকে চেনে না, আমি ভীত নই, আমি নির্বাচনের জন্য হুইল চেয়ার থেকে বের হয়েছি। থেকে তো হারানো যাচ্ছে না, তাই প্রথমে চরিত্র হনন করতে হবে। যা সিপিএম করেছিল, আমাকে প্রাণে মারার অনেক চেষ্টা করেছিল। এই নন্দীগ্রামে আমি যখন মিটিং করতে এসেছিলাম, আমার বা পাটা আজও ফোলা আছে, আজও আমার ভালো হয়নি। আমার গাড়ি পুরো চেপটে দিয়েছিল। কলকাতায় না গেলে আমি সেদিন আমার মাথা যন্ত্রণা করছিল, আমার বুকে ব্যথা হচ্ছিল, আমার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারতো। আমি সঙ্গে সঙ্গে কলকাতায় রওনা দিই, যাতে আমি প্রচার করতে না পারি। ওরা আমায় চেনে না। ওরা যদি ওল হয়, বুনো ওল হয়, আমি তাহলে মনে রাখবেন আমিও কিন্তু কচু। আমি ভয় পাই না। আমি হুইল চেয়ার নিয়ে বেরিয়ে গেলাম। আমাকে আমার পার্টির সকলে বলল, দিদি তাহলে কি আমাদের নির্বাচন করা যাবে না? তাহলে কি প্রচার হবে না? আলবাত হবে। বলল, কি করে হবে? আমি বললাম, কিনে আন হুইল চেয়ার, আমি হুইল চেয়ারেই যাব। সেদিন আমি ভুলিনি, আমার পুলিশের ভাইরাও বোনেরাও আমাকে খুব হেল্প করেছিল। একবার হেলিকপ্টারে চড়াচ্ছে, একবার নামাচ্ছে। অনেক কষ্ট করে খেলা হবে স্লোগান মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল। সেই খেলা হবে স্লোগান দিয়ে সব ধর্মের মানুষ, সব সাধারণ মানুষ ওদের জব্দ করে দিয়েছিল, স্তব্ধ করে দিয়েছিল। আমি আজও ভুলিনি। দিদি, ও দিদি, এইবার 200 পার, এইবার 200 পার। যখন পেল না, তখন কি করবে? নন্দীগ্রাম লুট করলো। যে কটা সিট পেয়েছে সে কটাও লুট করেছে, মনে রাখবেন।